নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। ছোট দুটো বাচ্চাকে নিয়ে একঘেয়েমি সংসারের কাজগুলোকেই ভালোবেসে করি। একটা সংসার পরিপূর্ণতা পায় গৃহিণীর ভালোবাসায়। আজকে বানালাম কুরকুরে করলা। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। ভোরবেলাতে উঠেই সকালেই শুরু করে দিয়েছি সকালের ব্রেকফাস্ট। যেহেতু ছেলেদের স্কুল আছে তার জন্য কিন্তু খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে তারপরে ওরা যাবে। আজকে কিন্তু পরোটা আর একটু সবজি করে দিয়েছি। আর ইন্ডাকশনে পরোটা সবজি করতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে, কারণ আস্তে আস্তে করতে হয় তো, তাই আর কি। ওকে বাই, এসো এসো খাতে। যেহেতু বড় ছেলের পরীক্ষা চলছে, অনেকটা ভোরবেলায় উঠি আর সকালের বাসি সমস্ত কাজই কিন্তু আমার হয়ে গেছে। বড় ছেলে কিন্তু সবার আগে স্কুল যায়, তারপরে ছোট ছেলে যায়। তো বড় ছেলে স্কুল যাওয়ার আগেই আমি চেষ্টা করি ঘরটা পরিষ্কার করে নেওয়ার। এখন যেহেতু পরীক্ষা চলছে আর একটু ভোরবেলাতেই উঠছি, তাই এখন কিন্তু আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আমার মনে হয় সকালের পুজো মানেই মনের যেমন শান্তি, সেরকম ঘরেও শান্তি। গুড মর্নিং, আবারও নতুন দিনের নতুন সকালে সবাইকে স্বাগতম। চলো, শুরু হয়ে গেছে একটা নতুন সকালে। আর সকালের সাথে সাথে তোমাদের সাথেও কিন্তু আমি শেয়ার করেছি বেশ কিছুটা অংশ আর কি, যদিও সবটা শেয়ার করতে পারিনি, সময় হয়ে ওঠেনি, কারণ এখন যেহেতু পরীক্ষা চলছে একটু তাড়াতাড়ির মধ্যেই সব কিছু করতে হচ্ছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো। তো এই যে আপনাদের দাদাকে কিন্তু খেতে দিয়ে দিচ্ছি, আর এরপরে আমিও খেয়ে নেব। আর এদিকে না ভাতটা ইন্ডাকশনে বসিয়ে দিচ্ছি। আমার না ইন্ডাকশনের একটাই কড়াই আছে, ওই কড়াইটাতেই আমি ভাতটা করে নিই, আর ওতে হয়েও যায় আর কি। এই যে ভাত আমার রেডি হয়ে গেল। আর আজকেও কিন্তু সেই ছেলের একই বায়না, সেই ডাটার ঝোল। আজকেও কিন্তু ডাটা আলু বেগুনের ঝোলই করছি। ভাত হয়ে গেছে, ভাতটা আমি কড়াই করি, তারপরে হাঁড়িতে ঢেলে নিই। আর ওদিকে ছেলে বলছে, বড় ছেলে বলে গেছে যে মা ডাটা আলু বেগুনের ঝোল করবে। আমি তো বলেইছি যে আমাদের ঘরে এই ডাটা আলু বেগুনের ঝোলটা এখন হতেই থাকবে, কিছু হোক চাই না হোক, ডাটা আলু বেগুনের ঝোল খাবেই খাবে, এত ভালো লাগে। আর বিশেষ করে এমনি করে করলেই ওরা বেশি ভালোবাসে। তা আমি বললাম যে আজকে কিন্তু বেশি ডাটা নেই, যে ডাটা আলু বেগুনের ঝোল করবো। তো বলছে যে কটা ডাটা আছে সেই কটা দিয়েই করো। ঠিক আছে, তো যাই হোক, এদিকে ডাটা আর বেগুনটা পরে দেবো। এখন কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি, আর এরপরে করে নেবো, ঠিক সেম ভাবেই করবো। এই যে অল্প একটু ডাটা ছিল, সেই ডাটা দিয়েই আলু বেগুন দিয়ে ঝোল আগের দিন যেমন করেছিলাম ঠিক সেম ভাবেই করব, কারণ ওই সবজিটা খেতে কিন্তু ভালোবাসে সবাই। আর কি বলুন তো, এই গরমের দিনে হালকা পাতলা এরকম রান্না খাওয়াই কিন্তু ভালো। যত এরকম রান্না খাবেন আপনার শরীরও ভালো থাকবে। আর একটু বেশি তেল মশলা খেলে কিন্তু শরীরেরও প্রবলেম হতে পারে, কারণ গরমটা তো পড়ছে, তাই না? আমাদের এখানে যদিও সবসময় একই রকমের ওয়েদার থাকে, তবে হ্যাঁ, রাত্রের দিকে আমাদের হালকা একটু ঠান্ডা লাগলেও সকাল দিকে কিন্তু বাইরে বেরোলে রোদের প্রকোপটা বেশিই থাকে, তবে এমনি সময় কিন্তু অত হয় না। এই যে এখানে আমি কিন্তু ভাত চাল ধোয়া যে জলটা সেটা রেখে দিয়েছিলাম, আর সেটাই সমস্ত গাছগুলোই দিচ্ছি। আর কি সুন্দর অ্যালোভেরাটা হয়েছে দেখুন, প্রত্যেকটা গাছ আমার কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়েছে। ছোট ছোট অনেক অ্যালোভেরার চারা বেরিয়েছে, সেটাই আমি দেখছিলাম, মন ভরে যাচ্ছিল। সময় তো পাই না এই গাছগুলোকে একটুখানি বসে দেখার, আজকে মনে হলো একটু দেখি। আর এই যে এখানে কিন্তু একটা স্নেক প্ল্যান্টের চারাও ছোট্ট দেখে আর একটা চারা বেরিয়েছে, বেশ ভালো লাগে। আসছি। ও কি হচ্ছে এসব? হ্যাঁ কই? ও তাই, এসো 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 এসো, জলদি এসো। তোর এক্সাম ছিল তাই যে। আর এই যে ওরা কিন্তু স্কুল থেকে চলে এসেছে একটু
কুরকুরে করলা করব। এটা খেতে বেশ ভালো লাগে, বাচ্চারাও না খেয়ে নেবে। প্রথমেই কিন্তু নুন দিয়ে খানিকক্ষণ মাখিয়ে রেখেছি, তারপরে হলুদ, একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি একটু চাট মশলা দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, 1 চামচ চালের গুঁড়ো দিয়েছি, একটু বেসন দিয়েছি, একটু ভাজা মশলা। আর এদিকে দেখুন একদম পাতলা করে আমার ডাঁটা আলু বেগুনের ঝোল রেডি হয়ে গেল। আর ওটাকেও ম্যারিনেট করে কিন্তু খানিকক্ষণ রেখে দিলাম। ম্যারিনেট করে রাখলেই ভালো হয়, নুনটা মশলাটা সমস্তটা ওর ভেতরে ঢুকে যাবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এদিকে আমি কিন্তু ঘরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে সকালবেলা পরিষ্কার করলেও ওরা কিন্তু এখানে বসে স্কুল থেকে আসার পর খেলছিল, দেখতেই পাচ্ছেন খেলনাগুলো উলটপালট হয়ে আছে। তো আমি ভাবলাম চলো আর একবার একটুখানি পরিষ্কার করে নিই, কারণ এরপরে তো আর পরিষ্কার করবো না। আর খুব বেলা করে বা সন্ধেবেলার দিকে আমি না আর ঘর পরিষ্কার করি না, যতটা সম্ভব ততটা কিন্তু দুপুরের আগেই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। দেখবেন একটা সংসার পরিপূর্ণতা পায় রমণীদের ভালোবাসায়। আমরাই পারি সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে সুন্দরভাবে গড়ে তুলতে। সুন্দরভাবে গুছিয়ে মানে শুধু ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা নয়, কিন্তু ঘরের প্রত্যেকটা মানুষের খেয়াল রাখা, এই যে গাছের খেয়াল রাখা, সংসারের সমস্ত খুঁটিনাটি জিনিসের খেয়াল রাখা। শুধুমাত্র নিজেদের শরীরের প্রতি যত্ন নেওয়া বা নিজেদের কথা ভাবা সেটা কিন্তু নয়, বা শুধু ঘর গোছানো ঘর পরিষ্কার করা সেটাও নয়। সংসার মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের চাহিদা, প্রত্যেকটা মানুষের ভালোবাসা, প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া সমস্তটাকে ভাগ করে নেওয়া আর সমস্তটাকে ভালোবেসে এগিয়ে যাওয়া। আমরাই পারি, কিন্তু একটা রমণীই পারে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে করে তুলতে। আর এই যে সব রান্না হয়ে গেছে, এরপর কিন্তু সব ঘরে রেখে এলাম। তো এবার কিন্তু ম্যারিনেট করে যে রেখেছিলাম সেটাকে ভেজে নিচ্ছি, করলাগুলোকে আর পেঁয়াজগুলোকে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, চাইলে কিন্তু একটু তিলও দিতে পারেন। আমরা যেহেতু এখন তিল খাচ্ছি না, আমি কিন্তু পোস্ত দিয়েছি, আপনারা চাইলে তিল দিতে পারেন। ওদিকে বড় ছেলে আর আপনাদের দাদা একটুখানি গ্যাসটা আনতে গেল, মানে সিলিন্ডারটা। তো আপনাদের দাদা খেতে এসেছিলেন, দেখলেন যে ইন্ডাকশনে করলাটা ভাজছি, তো উনি বললেন দেখে আসি, যদি সিলিন্ডারটা দেয় নিয়ে আসি। তবে সিলিন্ডার কিন্তু পাইনি, বললো পরে দেব। তো যাই হোক, মানে ওনাদের নাকি স্টক শেষ হয়ে গেছে। তা আমি কিন্তু এইদিকে এখানটায় সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ যেহেতু ইন্ডাকশনে রান্না করেছি না, এখানটা তো সবসময় পরিষ্কার করা হয় না, মানে পরিষ্কার হয় কিন্তু ইন্ডাকশনটাকে সরিয়ে যে ভালো করে পরিষ্কার করা সেটা হয় এখানটা না একদম ইন্ডাকশন আরে সরিয়ে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু ইন্ডাকশনে যদি রান্না বান্না করা হয় না তখন করতেই হয়। কারণ এই যে এইখানটা না হলে ওই যে তেল সেটা লাগে, তো না হলে সেই নোংরা হয়ে যাবে। আর নোংরা একবার দুবার হয়ে গেলেই পোকা আরশোলা তেলাপোকা সবকিছুর বাসা এখানে হয়ে যাবে। যত পরিষ্কার রাখা যায় ততই ভালো, তবে হ্যাঁ যতটা পারি ততটাই করি আর কি। তো আজকে যেহেতু ইন্ডাকশনে রান্না করেছি না, ওর জন্য সমস্তটাকে একবারে সরিয়ে পরিষ্কার করে তারপরে ইন্ডাকশনটাকে আবার লাগিয়ে দিলাম। এই যে আজকে কিন্তু দুপুরের লাঞ্চ থালি একদম রেডি। এখন কিন্তু যেহেতু গরমটা পড়ছে, সেহেতু প্রত্যেকেরই কিন্তু খুব বেশি বেশি করে স্যালাডটা খাওয়া কিন্তু খুবই দরকার। বাই বাই, এসো পড়ার সময় পড়ো, তারপরে যা খুশি করবে। এটা তো রাইমস বাবা। উল্টো এই যে কমপ্লিট করো। হ্যাঁ, একটা একটা করে পেন্সিল বক্স দিয়ে দিয়েছি, এটা কমপ্লিট করো। না ছাড়ো। এই যে একজন পড়তে গেছে আর একে নিয়ে আমি বসে পড়েছি, দুপুরবেলায় একটুখানি পড়াচ্ছি। আসলে দুপুরবেলায় যদি ঘুম পাড়িয়ে দিই না, তাহলে রাত্রেবেলায় ঘুমোতে দেরি হয়। তার থেকে দুপুরবেলা পড়ুক, বিকেলবেলা বরঞ্চ খেলতে যাবে, খেলে আসবে, তাড়াতাড়ি খাবে দাবে, একটুখানি ইচ্ছে হলে পড়বে নিজের মতো, না ইচ্ছে হলে শুয়ে পড়বে, আর ঘরে না হলে দুজনে মিলে খেলবে।
আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন আর এখনো যদি আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওর কোনো কাজ, কোনো কথা আপনাদের বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই থেকে যেতে পারেন আমার সাথে, চলতে পারেন দু কদম আমার সাথেও। আর যদি ভিডিওর কোনো অংশ একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, অবশ্যই নিজের যত্ন নেবেন। আজকে তাহলে এখানেই আসি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।